তোমাদের সবাইকে স্বাগত জানাই। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে, অর্থাৎ তোমাদের কিন্তু রাজ্যের একটি জেলার তরফে কোর্টে তোমাদের বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র 8 পাস যোগ্যতা, শুধুমাত্র যে 8 পাস যোগ্যতা থেকে যায় তাহলে তোমরা কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারো। দেখতে পাচ্ছ গ্রুপ ডি পোস্ট রয়েছে এখানে, নাইট গার্ড, ডে গার্ড এবং তোমাদের গার্ডেনার ইন জাজেসশিপ অফ পূর্ব বর্ধমান ফর দ্য ইয়ার অফ 2024। তো তোমাদের কিন্তু এই 3 ধরনের পোস্টে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ শুধুমাত্র 8 পাস যোগ্যতায়। এখানে কিন্তু আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ বলা আছে অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন আর ইনভাইটেড ইন প্রেসক্রাইবড ফরম্যাট। শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে এক্সিস্টিং ভ্যাকেন্সি রয়েছে এবং নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডেনার জয়শিপ ও পূর্ব বর্ধমান। দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল বি ইনিশিয়ালি মেড অন দ্য পিওরলি টেম্পোরারি বেসিসে। তোমাদের কিন্তু প্রথমত এখানে নিয়োগ করা হবে, লাইকলি টু বি পার্মানেন্ট। এবং তোমাদের এখানে দ্য এক্সামিনেশন টেস্ট উইল বি হেল্ড অ্যান এ পার্টিকুলার ডেট। অবশ্যই তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে টাইম অ্যাজ পার দ্য শিডিউল প্রোগ্রাম হুইচ শ্যাল বি ফিক্সড অ্যান্ড কন্ডাক্টেড বাই দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটির থ্রুতে তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন নেওয়া হবে পূর্ব বর্ধমানের তরফ থেকে। কেমন অ্যাপ্লিকেশন ফরম্যাট, ভ্যাকেন্সি পজিশন সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ দিয়ে দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। নাইট গার্ড অনলি মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এখানে ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ 9টি ভ্যাকেন্সি রয়েছে। কেমন এই 9টি ভ্যাকেন্সির মধ্যে টোটাল ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভদের জন্য একটি, ইকোনমিক্যাল উইকার সেকশনের একটি, আনরিজার্ভড ইডাব্লিউএসদের জন্য, ইসিদের জন্য একটি, শিডিউল কাস্টদের জন্য একটি, এসসি শিডিউল কাস্ট এক্সামটেড ক্যাটাগরির জন্য একটি, ওবিসি এদের জন্য একটি, এক্স সার্ভিসম্যানদের জন্য 3টি। তো এই কিন্তু দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি পোস্ট রয়েছে, সমস্ত কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য একটি করে ভ্যাকেন্সি রয়েছে নাইট গার্ডের জন্য। এবং ডে গার্ডের দেখতে পাচ্ছ এই পোস্টের ক্ষেত্রে মেলরাই আবেদন করতে পারে, একটি শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ শুধুমাত্র শিডিউল কাস্ট এক্সামটেড ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এবং গার্ডেনার অনলি মেল ক্যান্ডিডেট আবেদন করতে একটি শূন্যপদ রয়েছে। শুধুমাত্র এখানে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। তো এই 3 ধরনের পোস্টে তোমাদের নিয়োগ হতে চলেছে এবং এর জন্য স্কেলে পে দেখতে পাচ্ছ 17,000 টাকা থেকে শুরু করে 43,600 টাকা অবধি স্যালারি তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টগুলির ক্ষেত্রে পেয়ে যাবে। কেমন এবং আদার যে অ্যালাউন্সেস রয়েছে অবশ্যই তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা পেয়ে যাবে। এলিজিবিলিটি অফ এজ, বয়সের প্রমাণপত্র হিসেবে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 1 জানুয়ারি থেকে তোমাদের বয়সটির সময়সীমা কাউন্ট করা হবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স অবশ্যই হতে হবে। যাদের 18 থেকে 40 বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে হবে এবং অবশ্যই এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা 5 বছর 3 বছরের ছাড় কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা পেয়ে যাবে। মিনিমাম কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে মাস্ট বি পাস্ট 8 ফ্রম এনি রিকগনাইজড স্কুল। দেখতে পাচ্ছ যে কোনো স্কুল থেকে শুধুমাত্র 8 পাস যোগ্যতা, শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলে এই পোস্টগুলিতে আবেদন করতে পারবে। এনি আদার রিকগনাইজড ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউশন অ্যান্ড মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট। অবশ্যই তোমাদের কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে। কেমন মোড অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে শ্যাল বি কনসিস্ট 2 পার্টে তোমাদের কিন্তু এক্সামিনেশন নেওয়া হবে এখানে এই পোস্টগুলির ক্ষেত্রে যারা আবেদন করবে। পার্ট 1 এক্সামিনেশনে উইল ক্যারি 100 মার্কস। 100 মার্কসের মধ্যে এক্সামিনেশন হবে, 50টি কোশ্চেন্স থাকবে, একটি কোশ্চেনের মান থাকবে 2 করে। কেমন কম্প্রোমাইজিং মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ টাইপ তোমাদের কোশ্চেন্স হবে জেনারেল নলেজের উপর, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিকের উপর। 2 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফ্রম ইচ রং অ্যান্সার। প্রতিটি ভুল কোশ্চেনে অ্যান্সার করলে দেখতে পাচ্ছ তোমাদেরকে 2 মার্কস করে এখানে কেটে নেওয়া হবে। দ্য ডিউরেশন অফ পার্ট 1 এক্সামিনেশন অবশ্যই কিন্তু 1 ঘন্টার সময় তোমরা পেয়ে যাবে। On the basis of result of part 1 examination, a number of candidate will be selected for personality test. যারা পার্ট 1 এক্সামিনেশনে কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু কোয়ালিফাইং টেস্ট অর্থাৎ পার্সোনালিটি টেস্টের জন্য তোমাদের পার্ট 2 এক্সামিনেশনে তোমাদের ডাকা হবে। সেখানে কিন্তু 50 মার্কসের দেখতে পাচ্ছ এক্সামিনেশন নেওয়া হবে এবং এই ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার করা হবে এর উপর ভিত্তি করে। টোটাল মার্কস অবটেন ইন দ্য পার্ট 1 আর পার্ট 2, পার্ট 1 আর পার্ট 2 এর উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল প্যানেল লিস্ট তৈরি করা হবে। The appropriate authorities shall have to the decision to fix qualifying marks in any other test mentioned above. অবশ্যই তোমাদের কিন্তু যে অথরিটি সেই অথরিটির যে ডিসিশন রয়েছে তারাই কিন্তু এখানে কোয়ালিফাইং মার্কস ফিক্স করবে এবং তোমাদের কিন্তু এর মাধ্যমে নিয়োগ করা হবে। কেমন এখানে এই পোস্টগুলির ক্ষেত্রে যারা আবেদন করবে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি রয়েছে। জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য যত সমস্ত ক্যান্ডিডেট রয়েছে জেনারেল ক্যাটাগরি তোমাদের কিন্তু 300 টাকা ফি পেমেন্ট করতে হবে এবং যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু শুধুমাত্র 100 টাকা ফি পেমেন্ট করতে হবে। কেমন এবং রিজার্ভেশন ক্যান্ডিডেট অফ আদার স্টেটের যে কোনো ক্যান্ডিডেট কাস্ট ক্যাটাগরি তোমাদের কিন্তু এখানে জেনারেল বলেই এখানে গণ্য করা হবে। মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ড্রাফট ইস্যুড বাই ন্যাশনাল ব্যাঙ্ক অন এ ডেট আফটার পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ফেভার অফ ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান। অবশ্যই তোমাদের কিন্তু ড্রাফট করতে হবে দেখতে পাচ্ছ ন্যাশনাল ব্যাংকের থ্রুতে
ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান ডিআরসি পূর্ব বর্ধমান, পেয়েবল এট বর্ধমান, অ্যাপ্লিকেশন ফি ইজ নট রিফান্ডেবল, কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফি রিফান্ড তোমরা পাবে না। এবং এনি আদার মোড কিন্তু পেমেন্ট এখানে অ্যাকসেপ্ট করা হবে না, শুধুমাত্র তোমাদের ডিমান্ড ড্রাফট করেই তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। অ্যাপ্লাই কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে। এলিজেবল ক্যান্ডিডেট মে সাবমিট লেজিলেবল হ্যান্ড রিটেন অর টাইপিং ওয়ান সাইডেড পেপার, অর্থাৎ তোমরা কিন্তু A4 সাইজ পেপারের মধ্যে তোমরা টাইপ করতে পারো অথবা তোমাদের কিন্তু নিজে হাতে লিখে দিতে পারো। দেখতে পাচ্ছ বলা হচ্ছে সিঙ্গেল অ্যাপ্লিকেশন ফর অ্যাফরমেনশন পোস্ট অ্যাজ পার ফরম্যাট গিভেন বলে নিচের দিকে তোমাদের একটি ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে, সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে টাইপ করতে পারো অথবা তোমরা নিজের হাতে লিখে নিতে পারো। অ্যাড্রেসিং টু দা, তোমাদের কিন্তু অবশ্যই সেই অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, পূর্ব বর্ধমান, জাজেরশিপ কোর্ট, কম্পাউন্ড বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। অ্যাকম্পানিড বাই ব্যাঙ্ক ড্রাফট ইজ মেনশন অ্যাভাব, 2 copies of passport size photograph, তোমাদের রিসেন্ট অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে লিখে এবং ডিমান্ড ড্রাফটের সেই প্রমাণ হিসাবে অ্যাপ্লিকেশন ফি তোমাদের কিন্তু সেই খামের মধ্যে ভরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। দেখতে পাচ্ছ বলা আছে 1 পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ ডিউলি সাইন করা থাকবে, ক্যান্ডিডেট শুড বি পেস্টেড ইন দ্য আইডেন্টিফাইড প্লেস ইন দ্য অ্যাপ্লিকেশন ফরম্যাট, অ্যাপ্লিকেশনের মধ্যে যে জায়গা রয়েছে নির্ধারিত সেই নির্ধারিত জায়গায় তোমাদের ফটোগ্রাফটি পেস্ট করতে হবে। অ্যানাদার পাসপোর্ট সাইজ ফটো টু বি এনক্লোজ, আরেকটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের অবশ্যই খামের মধ্যে ভরে দিতে হবে। রিসেন্ট ফটোগ্রাফ মাস্ট বি আইডেন্টিক্যাল অ্যান্ড কালার, অবশ্যই কিন্তু আইডেন্টিক্যাল এবং কালার থাকতে হবে। ওয়ান সেল অ্যাড্রেস যে এনভেলপ রয়েছে 4 ইন্টু দেখতে পাচ্ছ 4.5 ইন্টু 10.5 ইঞ্চ যে তোমাদের এনভেলপ রয়েছে সেই এনভেলপের মধ্যে ফিক্সড করে পোস্টাল স্ট্যাম্প দেখতে পাচ্ছ 10 টাকার পোস্টাল স্ট্যাম্প ফিউচার কমিউনিকেশন তোমাদের মেরে কিন্তু সেখানে সাবমিট করতে হবে। ফুল সিগনেচার ক্যান্ডিডেট উইথ ডেট মাস্ট বি গিভেন অ্যাট দ্য বটম অফ দ্য অ্যাপ্লিকেশনের নিচের দিকে অবশ্যই তোমাদের ফুল সিগনেচার করতে হবে, করার পর নিচের দিকে সেই ডেটটা তোমাদের বসাতে হবে। ফটোকপি অর্থাৎ জেরক্স হিসাবে তোমাদের কিন্তু অ্যাড্রেস প্রুফ অফ ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত ডকুমেন্ট তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সাবমিট করতে হবে। ডিফেক্টিভ এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলে তোমাদের ফর্মটি কিন্তু সামাইলি রিজেক্ট করে দেওয়া হবে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ। এবং অ্যাডমিট কার্ড কন্টেনিং ভেনু, অ্যাডমিট কার্ড তোমরা যে পাবে সেই অ্যাডমিটের মধ্যে সমস্ত এক্সামিনেশন ভেনু, ডেট, এক্সামিনেশন টাইম সমস্ত কিছু তোমাদের কিন্তু ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে। will be sent the candidate whose application will be considered to be in order in all respect by the post, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমাদের সমস্ত দিক থেকে তোমার কোয়ালিফিকেশন ঠিকঠাক রয়েছে তাদেরকে কিন্তু এখানে সেন্ড করা হবে তোমাদের অ্যাডমিট কার্ড। দ্য ক্যান্ডিডেট কল ফর এক্সামিনেশন টেস্ট শ্যাল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইট দেয়ার ওন এক্সপেন্সেস, তোমাদের নিজের দেখতে পাচ্ছ নিজের খরচেই তোমাদের কিন্তু সেখানে তোমাদের এক্সামিনেশন এবং টেস্ট কিন্তু তোমাদের দিতে হবে, কোনো রকম টিএ দিয়ে তোমরা কিন্তু পাবে না। Admission to the test and examination will be deemed provisionally subject to verification, তোমাদের ভেরিফিকেশনও করানো হবে এখানে বলা হচ্ছে। কেমন দেখতে পাচ্ছ, এই ক্যান্ডিডেট ফার্নিশিং ইনকারেক্ট অ্যাপ্লিকেশন করলে অবশ্যই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডিসমিসাল করে দেবো তোমাদের অ্যাপ্লিকেশনটি। কমিটি রিজার্ভ রাইট কিন্তু রয়েছে, তার সিলেকশন যে ডিসিশন রয়েছে তারাই কিন্তু এখানে ফাইনাল বলে গণ্য করা হবে। তো দ্য অ্যাপ্লিকেশন বাই স্পিড পোস্ট, অবশ্যই কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি সেট করার পর সে খামের মধ্যে ভরে বাই স্পিড পোস্ট অথবা অর্ডিনারি পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাস্ট বি সাবমিটেড ইন এ এনক্লোজ, অবশ্যই তোমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে সাবমিট করতে পারো। দেখতে পাচ্ছ স্পিড পোস্ট, অর্ডিনারি পোস্ট, রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে। এনভেলপ মেনশনিং দ্য নেম অফ দ্য পোস্ট, অবশ্যই কিন্তু এনভেলপের নামটি মেনশন করে তো কোন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চলেছ। টপ অফ দ্য এনভেলপ উইদিন দ্য ডেট অ্যান্ড টাইম, অবশ্যই ডেট অ্যান্ড টাইম কিন্তু মেনশন করতে হবে। এবং তোমাদের যে পাঠাতে হবে অ্যাড্রেস হয়েছে দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, পূর্ব বর্ধমান, জাজেরশিপ কোর্ট, কম্পাউন্ড বর্ধমান, পূর্ব বর্ধমান, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সেন্ড করতে হবে। দ্য অ্যাপ্লিকেশন মে অলসো বি ড্রপড অ্যাট দ্য রেসপেক্টিভ কন্টেনার বক্স হুইচ উইল বি প্লেসড অ্যাট দ্য কনসপিসিয়াস প্লেস অফ ডিস্ট্রিক্ট জাজ, অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজের সেখানেও কিন্তু তোমরা বাই হ্যান্ড গিয়ে পার্সোনালি গিয়ে সাবমিট করতে পারো পূর্ব বর্ধমানে। কেমন, অ্যাপ্লিকেশন রিচিং অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ পূর্ব বর্ধমান আফটার দ্য লাস্ট ডেটের পর অ্যাপ্লিকেশন রিচেবল, সেই অ্যাপ্লিকেশন এখানে রিজেক্ট করে দেওয়া বলাচ্ছে। তো ফ্রেন্ডস, তোমরা যা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে এবং আবেদন করার লাস্ট ডেট যে রয়েছে দেখতে পাচ্ছ লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন 4/5/2024 উইদিন 5 PM, অর্থাৎ বিকেল 5টার মধ্যে দেখতে পাচ্ছ মে মাসের 4 তারিখ পর্যন্ত তোমাদের আবেদন করতে পারবে। কেমন, আর অ্যাডভাইস টু ফলো দ্য ওয়েবসাইট অফ পূর্ব বর্ধমান জাজেরশিপ, অর্থাৎ পূর্ব বর্ধমান জাজেরশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে
সেই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু টাইম টু টাইম তোমরা চেক করতে থাকবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে, এবং এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা আবেদন করবে, আবেদন করার জন্য এই অফিসিয়াল নোটিশটি নিচের দিকে দেখতে পাচ্ছ তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, এবং এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক অথবা যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারো। ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন দ্য পোস্ট, কোন পোস্টে অ্যাপ্লাই করবে মেনশন করে দেবে, পুরোপুরি ফর্মটি তোমরা ক্যাপিটাল লেটারে ফিল করবে। এখানে তোমাদের ফটোকপি পেস্ট করার পর ফটোকপিটি বরাবর সাইন করে দেবে, এবং তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত ডিটেলসগুলি রয়েছে সমস্ত ডিটেলসগুলির নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, সমস্ত কিছু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ লাইন বাই লাইন তোমরা কিন্তু এখানে লিখে দেবে, কেমন ক্যাপিটাল লেটারে ফিল করবে। ফিল করার পর সমস্ত ডকুমেন্টগুলি তোমরা এখানে কিন্তু প্রোভাইড করবে, এখানে তোমার সিগনেচার, এখানে ডেট বসাবে। এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে প্রোভাইড করবে সেই সমস্ত ডকুমেন্টগুলি এখানে তোমরা কিন্তু লিখে দেবে, কেমন। লিখে দেওয়ার পর তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে যে অ্যাড্রেসে আমি তোমাদের দেখালাম সেই অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু পার্সোনালি সাবমিট করতে পারো অথবা পোস্ট অফিসের মধ্যে পাঠাতে পারো। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।